সাবস্ক্রাইব করুন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলকে এবং সবার আগে নতুন ভিডিওগুলো দেখার জন্য পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি Xiaomiর MiUi 9.2 গ্লোবাল স্টেবল রম 9.2 এর মধ্যে কি পাচ্ছেন। আমার ফোনটি হচ্ছে Redmi Note 4X। এই ফোনটিতে আমি গতকাল রাতে 9.2 আপডেটটি পেয়েছি। তো এখানে কি থাকছে নতুন এবং আপনারা কোন ফিচারগুলো পাচ্ছেন সেটা নিয়ে আজকে আমি মূলত ভিডিওটি করব। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পরেই দেখতে পারবো যে অ্যাবাউট ফোন, এই যে অপশনটা আছে, এই অপশনটা কিন্তু আমাদের একদম লাস্টে ছিল, কিন্তু আমরা এখন পেয়ে যাচ্ছি এটাকে সর্ব উপরে। দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনটি এখন সর্ব উপরে। এবং MiUi আপডেটটি যদি আপনি পেতে চান, জাস্ট আপনি অ্যাবাউট ফোনে গিয়ে জাস্ট আপনার ওয়াইফাই কানেকশনটি অন রেখে জাস্ট সিস্টেম আপডেটে ক্লিক করবেন। সিস্টেম আপডেটে ক্লিক করার পরে দেখবেন আপনার যে চেক ফর আপডেট, এখানে ক্লিক করলে দেখবেন আপনার যদি আপডেটটা দিয়ে থাকে তো আপনি আপডেটটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার MiUi 9.2.1 আছে, তো আমারটা আপডেট হয়ে গেছে। আর এইটা আপডেট কতটুকু এমবি যাবে আপনার, এটা আপডেট করতে আপনার 420 এমবির মতো যেতে পারে। আমার 420 এমবির লেগেছে। তো ফার্স্টে এই যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন সেটিং ট্যাবের মধ্যে, যে এই অ্যাবাউট ফোন সেটিংসটা সেটা একদম উপরে চলে গেছে। এবং নেক্সট যে পরিবর্তনটা সেটা হচ্ছে আপনি এখানে পেয়ে যাচ্ছেন MiUi ভিডিও। তো ভিডিও প্লেয়ারটার মধ্যে আপনারা স্মুথলি ভিডিও রান করতে পারবেন, যেটা আপনার ছিল না, বর্তমানে এটি অ্যাড করা হয়েছে। এবং থার্ড যে ফিচারটা সেটি হচ্ছে আপনি যদি আপনার হোম স্ক্রিন থেকে এই পাশে চলে যান তো দেখতে পারবেন MiUi অ্যাসিস্ট্যান্ট। তো এইখানে থেকে আপনার শর্টকাট, যে কোনো শর্টকাট আপনারা অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে আপনি ক্যালেন্ডার থেকে শুরু করে এখানে লাইভ স্কোরও দেখতে পারবেন। এখানে আপনি কাস্টমাইজ করে এগুলো শর্টকাট অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছে মতো। এবং তারপরে যে ফিচারটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে, মনে করেন আপনি যদি আপনার ফাইল ম্যানেজারে চলে যান, তো আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। তো ফাইল এক্সপ্লোরারে যখন আপনি চলে যাবেন তখন দেখতে পারবেন নতুন আপডেটটা এখানে চলে আসছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 3 ক্যাটাগরির মতো আছে। এখানে প্রথমে দেখবেন লেআউট যেটা আছে সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন একটু নতুন ক্যাটাগরিতে আসতেছে, আপনারা দেখতে পারবেন পরিবর্তনটা আপনারা ইউজ করলে দেখতে পারবেন। এবং তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার আইকনটা দেখতে পারবেন একটু পরিবর্তন আসছে, গোল ভাব চলে আসছে এখানে। তো এরপরে আরও বেশ কিছু সেটিংস পরিবর্তন হয়েছে। যেমন হচ্ছে ধরুন আপনি যদি আপনার সেটিংস থেকে অ্যাপসে চলে যান, যেমন হচ্ছে আমি অ্যাপসে চলে যাচ্ছি, ইনস্টল অ্যাপস। তো এখানে যদি আপনি যান তো দেখতে পারবেন একটি নতুন পরিবর্তন এখানে চলে আসছে। এবং আপনি যে কোনো একটি অ্যাপস যদি ওপেন করেন তো দেখতে পারবেন এখানে ব্যাটারি ইউজ কতটুকু খাইছে এবং ডেটা ইউজ কতটুকু এবং স্টোরেজ কতটুকু খেয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলসে আপনি এখানে দেখতে পারবেন। এবং তাছাড়াও আরও যে আপডেটগুলো আসছে সেটা হচ্ছে আপনার ফটো এডিটের কিছু অপশন চলে আসছে এখানে। যেমন হচ্ছে ধরুন আপনি যদি, আমি আমার গ্যালারিতে চলে যাই, তো দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে গেছি। তো গ্যালারি থেকে যদি আমি যে কোনো একটি ফটো ওপেন করি, যেমন হচ্ছে এই ফটোটা আমি যদি ওপেন করি, তো জাস্ট আমি যদি এডিটে যাই, এডিটে যাওয়ার পরে জাস্ট আমি যদি দেখতে পাচ্ছেন লাস্টে, আমি এডিটে যাওয়ার পর যখন লাস্টে চলে যাব তখন দেখতে পাচ্ছেন ইরেজার একটি অপশন চলে আসছে। তো এখান থেকে আমার আননেসেসারি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি ইরেজ করে দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন ইরেজ করে দিতে পারতেছি। তো দেখতে পাচ্ছেন খুব ভালো একটি অপশন এখানে চলে আসছে। তো এছাড়াও যে আপডেটগুলো আসছে সেটা হচ্ছে আমি জাস্ট সেটিংসে গিয়ে দেখাচ্ছি যে কি ইমপ্রুভমেন্ট হয়েছে। জাস্ট তো দেখতে পারতেছেন যে আমি হোয়াটস নিউ এ গেলাম, তো এখানে দেখছেন ইমপ্রুভ সিস্টেম স্টেবিলিটি, অপটিমাইজ সিস্টেম পারফরমেন্স। তো এটার মাধ্যমে আপনার যে অ্যানিমেশনগুলো আছে, যে মোবাইলের যে অ্যানিমেশন সেটা খুব স্মুথলি চলতেছে এবং আগের থেকে তুলনামূলকভাবে একটু ফাস্ট কাজ করতেছে। এবং আরেকটা নতুন বিষয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এইখানে যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা ডাটা ইউজের অপশনটা এখানে চলে আসছে। আপনি কতটুকু ডাটা ইউজ করতেছেন সেটা কিন্তু আপনার এখানে চলে আসছে। আপনি যদি এই নোটিফিকেশনটা বন্ধ করতে চান তো সেক্ষেত্রে আপনার জাস্ট সেটিং অপশনে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট এই অপশনটা ক্লিক করবেন, ডাটা ইউজ নোটিফিকেশন অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন নাই, জাস্ট আপনারা অন করতে হলে জাস্ট অন করে দিবেন। তো এই অপশনটা এখানে চলে আসছে। আর বেসিক কিছু অপশন চলে আসছে, যেমন হচ্ছে ধরুন আমি যদি ওয়াইফাই ইউজ করি তো দেখতে পারবেন ওয়াইফাই নিচেও যে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ করার সময় পাশে যে ছোট দুটো বার চলে আসে, তো এটার ওয়াইফাইয়ের ক্ষেত্রেও দেখবেন দুটো বার চলে আসছে এই যে নিচে। তো
এইগুলো মোটামুটি আপডেট চলে আসছে। আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনি যে আপডেটারটা ছিল আমাদের এটা এই ট্যাবের মধ্যে আপডেটারটা ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপডেটারটা নাই। কিন্তু আপনার যখন MIUI 9 চলে আসে তখন কিন্তু আপনার স্ক্রিন রেকর্ডার আপনি এটার সাথে একটি পেয়ে যাচ্ছেন, যে আপনার সেটের সাথেই কিন্তু একটি স্ক্রিন রেকর্ডার দিয়েছে, যে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারতেছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।